আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফুলকপির পকোড়া। দেখুন ফুলকপিগুলোকে এরকম কিউট কিউট করে কেটে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে দিয়েছিলাম, কড়াটা বসিয়ে দিলাম, কড়াতে পানি দিলাম, একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো। 1 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেবো, কারণ ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সব বেরিয়ে যাবে। এখন হয়ে গেছে। এবারে এটা ছেঁকে নেবো একটা পেতেতে। একটা গামলা নিলাম, এর মধ্যে আদা বাটা দিলাম, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে রেড চিলি সস দিলাম, কসুরি মেথি আর টমেটো সস। হাতে করে একটু ভালো করে মেখে নেব। এই ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেব। এখন মাখানো হয়ে গেছে। এবারে এতে আমি বেসন নিয়েছি, এটা হচ্ছে চালের আটা, 2 চা চামচের মতো দিলাম। একটু নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে হাতে একটু মেখে নিলাম। মেখে একটা ব্যাটার বানিয়ে নেবো পানি দিয়ে। এখন ব্যাটারটা এরকম হবে, খুব যে মোটা হবে আর খুব পাতলা হবে তা হবে না। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াতে এবারে তেল দিয়ে দিচ্ছে। এটা ফুড কালার একটু বেসনের মধ্যে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে, এখানে ফুড কালার ব্যবহার করলাম একটু। এবারে একটা করে ফুলকপিকে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছাড়ছি। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এখন এবার এক পিঠটা উল্টে দিচ্ছে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। আবার ওইভাবে দিয়ে দেওয়া হচ্ছে ফুলকপিগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কতটা মোচমোচা হয়েছে, আওয়াজটা দেখেই বুঝতে পারছেন। দেখুন ফুলকপির পকোড়া রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।